শিরক আজকে ঘরে 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 এমন ভাবে বাসা বেঁধেছে যে বৈশাখ মাসে যে কাজগুলো করা হয় এগুলো যে স্পষ্ট শিরক, এই কথাটা পর্যন্ত বাংলাদেশের কিছু সুশিক্ষিত ব্যক্তিরা যারা শিক্ষায় দীক্ষায় অনেক উচ্চ পর্যায়ের, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা জানে না, তারা বুঝে না যে পেঁচার কাছে কল্যাণ কামনা করা যায় না। মঙ্গল প্রদীপ জ্বালালে সেটা শিরক হয়। সকালবেলার সূর্যকে ওই যে সে লক্ষ্য করে কিছু বললে সূর্যের পূজা করা হয়, অথবা ওই বৈশাখকে আগমন ও তাকে এসো এসো বলে ডাকলে যে শিরক গুনাহ হয়। যেই জাতি শিরকের ভিতরে নিমজ্জিত সেই জাতির উপরে ভয়ঙ্কর তাপদাহ অথবা আগুনে পুড়ে যাওয়ার মতো এই মরুভূমির সেই চিত্র কেন আসবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, রমজানের পরে আমরা তো ঈদ করলাম বৃহস্পতিবার, তারপর দিন গেল জুমাবার, তারপর দিন গেল শনিবার, তারপর দিন রবিবার ছিল পহেলা বৈশাখ। কিছু মানুষ বৈশাখ মাসের প্রথম দিনে কি জানি করলো, ওই বৈশাখকে ডাকলো, এসো এসো হে বৈশাখ। আবার কেউ বৈশাখের প্রথম সূর্য উদয়ের সময় বলল, অগ্নি স্নানে সূচিত করো ধরা, মানে পৃথিবীটা অপবিত্র হয়ে গেছে রোজা রমজানের কারণে, এই জন্য আগুনের মধ্যে গোসল করে পৃথিবীটাকে পবিত্র করার জন্য তারা বন্দনা করলো। আবার কিছু মানুষ পেঁচা ভাল্লুক এইগুলোর ছবি টবি বানাইয়া ব্যানার তৈরি করে মিছিল বের করলো। মিছিলের নাম দিল মঙ্গল শোভাযাত্রা, মানে এই পেঁচার কাছে মঙ্গল মুসলমানের। আবার ওই দলে ওই দিন পান্তা ভাত খাইয়া সারা বছর ঠান্ডা থাকার জন্য আশা ব্যক্ত করলো। দুর্ভাগ্য, এত কিছুর পরে আল্লাহর গজবের হালকা ঝাপসা, যেটা সহিহ বুখারীর হাদিস, যে জাহান্নাম আল্লাহর কাছে এক পর্যায়ে নিজেই আবেদন করলো যে আল্লাহ, আমাকে তুমি এমন জিনিস বানাইছো। আল্লাহ কোরআন মাজিদে কিন্তু অনেক জায়গায় বলছেন যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হলো জাহান্নাম, সবচাইতে ভয়ানক কঠিন জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম বড় অতীব সাংঘাতিক কষ্টের জায়গা। এগুলো বিভিন্ন আয়াতের শেষ অংশে আল্লাহ উল্লেখ করেছেন। সেই ভয়ানক জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নিজের যন্ত্রণা বলতে গিয়ে বলতেছিল যে আল্লাহ, আমাকে তুমি এমনই এক নিকৃষ্ট স্থান বানিয়েছ, আমার নিজের ভিতরে আমার নিজের কিছু অংশ, আমার এই পেটের ভিতরে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে একটু আরাম দাও। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিলেন দুইটা নিঃশ্বাস ছাড়ার, একটা শীতকালে আর একটা প্রচন্ড তাপদাহের সময় গরমে, যার প্রভাব আমরা দেখছি। একদিকে চলছে আমাদের প্রকৃতিতে প্রচন্ড তাপদাহ। আজকের খুতবায় বলেছি, যারা ডাকছিলেন এসো 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 এ বৈশাখ, এখন ডাকো না একটু বৃষ্টির জন্য, এখন আল্লাহর কাছে কাঁদতে হয় কেন? কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই, সম্ভবত বাংলাদেশের এমন কোন হানাফি আহলে হাদিস যে কোনো মাযহাবেরই হোক না কেন, এমন কোন মসজিদ নাই যেখানে বৃষ্টির জন্য দোয়া করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদের শেষ পর্যন্ত আশ্রয় কোথায়? আল্লাহর কাছে। আমাদের চাওয়া কোথায়? রমজান মাসে আমরা নামাজে দাঁড়াইয়া বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আত্মসমর্পণ করি। এই মুসলমান রমজানের মাত্র 2 দিন পরে পেঁচা বানাইয়া, ভালুকের ছবি বানাইয়া মঙ্গল শোভাযাত্রা করে তারা কল্যাণ কামনা করে। কার কাছে? প্রকৃতির কাছে, সূর্যের কাছে। এই ধরনের মুশরিক জাতি
যারা শিরক চিনে না, যেই দেশের আলেম নামে কিছু ব্যক্তিরা মাজার কবর বানাইয়া নিজেরা মাজারের ব্যবসা ফাঁদ পেতে বসে, যারা এই দেশের কিছু আলেম শ্রেণীর মানুষেরা তাবিজ কবজের ভিতরে কোরআন মাজিদকে ঢোকায়, বলো কথা ঠিক না বেঠিক? যেই দেশের মানুষেরা টিয়া পাখির কাছে ভাগ্য জানতে যায়, যেই দেশের মানুষেরা অষ্ট ধাতুর আংটি লাগাইয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ করতে চায়, সেই দেশে তাওহীদের দাওয়াত দেওয়া, সেই দেশে সত্যিকারের ইসলামী দাওয়াত দেওয়া, সেই দেশে ভালো আলেম হওয়া, সেই দেশে তাওহীদ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, মানুষকে শেখ চিনানো কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যদি আহলে হাদিস নামে জামাত না থাকতো, যদি সহিহ আকীদার আলেমগণ তৈরি না হতো, এক সময় রাহমানি আলেমগণ যারা দিল্লি থেকে পড়াশোনা করে এসেছেন, মাওলানা আহমদুল্লাহ রহমানী, মাওলানা মুনতাসির আহমেদ রহমানী, মাওলানা হাবিবুল্লাহ খান রহমানী, মাওলানা ওই যে সেই মাহবুব রহমান রহমানী, এইসব রহমানি আলেমের দ্বারা বাংলাদেশে এক সময় সহিহ হাদিসের সহিহ আমলের চর্চা হয়েছে। আর বর্তমান সময়ে যাত্রাবাড়ি মাদ্রাসা, নাজিরা বাজার মাদ্রাসা, মিরপুর মাদ্রাসা, দোলেশ্বর মাদ্রাসা থেকে যারা বের হয়ে আলেম তৈরি হচ্ছে, মাদাম মদিনা থেকে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হয়ে আসতেছে, তাদের মাধ্যমে আজকে বাংলাদেশে যে তাওহীদের চেতনা, তাওহীদের যে বলিষ্ঠ প্রচারণা শুরু হয়েছে, পাশাপাশি মানুষকে শিরক চিনিয়ে দেওয়া হচ্ছে। শিরক আজকে ঘরে 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 এমন ভাবে বাসা বেঁধেছে যে বৈশাখ মাসে যে কাজগুলো করা হয় এগুলো যে স্পষ্ট শিরক, এই কথাটা পর্যন্ত বাংলাদেশের কিছু সুশিক্ষিত ব্যক্তিরা যারা শিক্ষায় দীক্ষায় অনেক উচ্চ পর্যায়ের, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা জানে না, তারা বুঝে না যে পেঁচার কাছে কল্যাণ কামনা করা যায় না। মঙ্গল প্রদীপ জ্বালালে সেটা শিরক হয়। সকালবেলার সূর্যকে ওই যে সে লক্ষ্য করে কিছু বললে সূর্যের পূজা করা হয়, অথবা ওই বৈশাখকে আগমন ও তাকে এসো এসো বলে ডাকলে যে শিরক গুনাহ হয়। যেই জাতি শিরকের ভিতরে নিমজ্জিত, সেই জাতির উপরে এই ভয়ঙ্কর তাপদাহ অথবা আগুনে পুড়ে যাওয়ার মতো এই মরুভূমির সেই চিত্র কেন আসবে না? আজকে সৌদি আরবে, কাতার, কুয়েতে বৃষ্টির পানিতে বন্যা হয়, আর যে বাংলাদেশে বৈশাখ মাসে বৃষ্টির পানিতে মুহূর্তের ভিতরে, আধা ঘন্টার ভিতরে পশ্চিম আকাশে তাকাইলে আমরা দেখতাম এক মুহূর্তে বিশাল বড় মেঘের আয়োজন হয়ে গেছে, বা মাঠ থেকে বাড়িতে যাওয়ার মানে আমরা সময় পাই নাই, এর ভিতরেই কিন্তু ঝড় বৃষ্টি তুফান বৃষ্টি শুরু হয়ে যায়। যে বাংলাদেশে আজকে, সেই বাংলাদেশে 15-20 দিন যাবৎ বাতাসের ভিতরে কোনো ওই যে সেই জলীয় বাষ্প নাই। গতকালকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে এখনো পর্যন্ত বাতাসের মধ্যে কোনো জলীয় বাষ্প দেখা যাচ্ছে না। হয়তো আরো 8-10 দিন পর্যন্ত এই ভয়াবহ অবস্থা বিরাজ করবে। আর এভাবে যদি বিরাজ করে, তাহলে যে জ্যৈষ্ঠ মাস আমাদের ফল ফলান্তির মাস, এই ফল ফলান্তির সময় আমরা খালি খবর পাবো যে চট্টগ্রাম কি বলে চাঁপাইনবাবগঞ্জের আম গাছ থেকে আম ওই যে বৃষ্টির অভাবে ঝরে ঝরে পড়েছে। তার মানে আমাদের জীবিকার উপরে, আমাদের জীবনের উপরে আজকে শিরকের প্রভাব শুরু হয়েছে।